মমতা ব্যানার্জি নিজের ভবানীপুরের শুভেন্দু অধিকারীকে কতটা ভয় পেয়েছে শুধুমাত্র একবার ভাবুন যে শুভেন্দু অধিকারী যেন ভবানীপুরে ভোটে লড়তে না পারেন তার জন্য শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আজ হাইকোর্টে মামলা করা হয়েছিল। তো পুরো এই ঘটনাটা কি ঘটেছে আমি আপনাদেরকে ডিটেলসে বলে দিচ্ছি, তবে তার আগে যারা এখনো ফলো করেননি না করে নিন, এরকমের আপডেটগুলো পেতে থাকবেন। তো দেখুন, এই যে মামলাটা না, এই মামলাটা মমতা ব্যানার্জি নিজে করেননি, দলেরই কোনো হয়তো গুণধরে নেতা বেতাকে দিয়ে করানোর চেষ্টা করা হয়েছিল। কিন্তু আজ হাইকোর্টে কি ঘটেছে জানেন? প্রধান বিচারপতি মামলাকারীকে শুধুমাত্র একটাই প্রশ্ন করেছে যে আপনি কোন ধারায় মামলা করেছেন এবং কোন ধারায় শুভেন্দু অধিকারীর প্রার্থী পদ খারিজ করা উচিত বলে আপনি মনে করেন। আর এই প্রশ্নেরই উত্তর নাকি মামলাকারীর তরফ থেকে কেউ নাকি দিতে পারেনি। আর সেই জন্য হাইকোর্ট থেকে আজ ওই মামলা না পুরোপুরি বলেছে যাও টোল টোপলা গোটাও আর বাড়ি যাও। শুনানির সময় যাতে মামলাটি টাইম নেওয়া যায়, প্রথমে টাইম নিয়েছিল, তাতে আমরা ঝাঁপিয়ে পড়ি। আমরা বলি যে না, এটা মামলাটা টাইমিংটা এমন ভাবে ওরা ফাইল করেছে, এটা একটা সার্টেন বেনিফিট নেওয়ার জন্য ফাইল করেছে, তো এটা আজকেই শুনানি করতে হবে। তো তারপরে পরবর্তী একটা শর্ট পাস ওভার দিয়ে আবার যখন মামলা শুনানির জন্য আসে, তখন আদালতের বেসিক প্রশ্ন যে এই জনস্বার্থের মামলাটি কোন আইন অনুযায়ী বলা হচ্ছে যে প্রার্থীপদ বাতিল করার মাননীয় শুভেন্দু অধিকারীর। তো তাতে কোনো জবাব দিতে পারেনি। ইন দি মিন টাইম আমরাও এই জিনিসগুলো দেখাই, তো আদালত শুনে বলে যে এর তো মামলার কোনো মেরিটই নেই, এর মামলা দাঁড়াচ্ছে কিভাবে, করে অ্যাডমিশনটাকেই কোর্ট রিজেক্ট করে দিয়েছে। এবার আপনারা শুধুমাত্র একবার ভাবুন যে শুভেন্দু অধিকারীকে হারানোর জন্য 10 বছর মুখ্যমন্ত্রী থাকার পরেও মমতা ব্যানার্জি সেই নন্দীগ্রাম গিয়ে লড়েছিল, সেখানে শুভেন্দু অধিকারীকে হারাতে পারেনি। এবার মমতা ব্যানার্জির নিজের এলাকাতে নিজের কেন্দ্রে শুভেন্দু অধিকারী এসে দাঁড়িয়েছে, সেখানেও তাকে হারাতে চায়। আর মমতা ব্যানার্জি 15 বছর মুখ্যমন্ত্রী থাকার পরেও তিনি নিজে থেকে এই বিশ্বাসটা রাখতে পারছে না যে হ্যাঁ আমি আমার নিজের কেন্দ্র থেকে তো আমি জিতেই যাব। সঠিক বলেছেন। এটাতে ক্লিয়ার ভাবেই বোঝা যাচ্ছে যে মমতা ব্যানার্জি সমেত এবং পুরো তৃণমূলের ভেতরে কী রকমের আতঙ্ক রয়েছে। আমি আপনাদেরকে একটা কথা গ্যারান্টি দিয়ে বলতে পারি, এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূলের নেতানেত্রীরা এই যে বড় বড় ভাষণ দিচ্ছে আর বলছে না যে আমরা এতটা সিট পেয়ে গিয়েছি, 110টা 120টা 130টা, প্রথম দফাতেই আমরা এত সিট পেয়ে গিয়েছি, বিশ্বাস করুন এটা শুধুমাত্র কর্মীদের মনোবল জাগিয়ে রাখার জন্য, যেন আগামী পরশুদিনের ভোটটা ঠিকঠাকভাবে যেন কর্মীরা করে বা যেন তৃণমূলকেই ভোটটা দেয়, এরকমেরই আর কি, মানে বুঝতে পারছো, পুরো এরকমের একটা মনোবল জাগিয়ে রাখার জন্য। সঠিক বলেছেন। মানে তোমরা দেখবে যে আগামী 29 তারিখে ভোট 3টে পর্যন্ত চলার পরেই তৃণমূলের কান্নাকাটি শুরু হয়ে যাবে যে ইভিএম হ্যাক, এটা সেটা কত রকমের, মানে ওরা যে মাথায় কি কি ভেবে রেখেছে যেটা আমরাও এখনো ভাবিনি, এরকমের বাহানা নিয়ে দেখবেন মার্কেটে চলে আসবে। সঠিক বলেছেন।